টাকা 10 টাকা 1000 1 লাখ 1 কোটি কম 1000 1 0 0 ভাই এই দেখুন এটা হচ্ছে মামপুর নতুন গোপাল। वेलकम टू कोलकाता। मुझे तो कोलकाता में आपका स्वागत है। कलकत्ता में आपका स्वागत है। कलकत्ता সবারই রাখি পড়ানো হয়ে মানে পড়ানো হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে রাখি পড়ানো হচ্ছে। গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি। একটা নতুন দিন, একটা নতুন বর্ষার দিনে আপনাদের সকলকে স্বাগত। ভাই এই বৃষ্টির কি কিছু প্রবলেম হয়েছে এবছর? তা সত্যি করে বলুন তো। না কমছে গরম, না কমছে বৃষ্টি, অদ্ভুত। আর তার সঙ্গে আজকে রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমার এই দারুণ সুন্দর একটা দিনে আমি সকল আমার যে বোনরা রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম। যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, ভালোবাসা দেন, তার সাথে হয়তো সামনাসামনি কোনোদিন দেখা হয়নি, বাট ভার্চুয়াল তার সাথে প্রায় প্রতিনিয়ত কথা হয়, তারা আমাদের দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকো বোনেরা। তবে আজকে রাখি পূর্ণিমার দিন, বোনেদের দিনে আজকে আর এক বোনের বিচার চেয়ে হচ্ছে 1 বছর কেটে গেল, 9 আগস্ট আজ। তবু আজও সেই বিচার পেল না। সেই অভয়ার বিচারের জন্য আজ আবার পথে নেমেছে সাধারণ মানুষ ভারতের পতাকা হাতে নিয়ে। সেটাই দেখছিলাম টিভিতে। এখন আমাদের এই হাওড়াতেই নবান্ন অভিযান চলছে। আমাদের এই পুরো পাড়ার সামনে এই পুরো আমাদের যেখানে রাস্তা মোড় এগুলো সব ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। 2-3 দিন আগে থেকে পুলিশে ছয়লাভ। বুঝি না এগুলো, যে অনেক ব্যাপার থাকে যদিও, বাট স্টিল সাধারণ মানুষ যখন এই একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন করতে চাইছে, পুলিশের এত কি ভয়, এত কি কঠোর নিয়ম, যে এত কঠিন ব্যারিকেড করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। হ্যাঁ, এর মধ্যে পলিটিক্স অবশ্যই আছে, বাট তাও কোথাও গিয়ে মনে হয় যেন 1টা বছর পার হয়ে গেল। হ্যাঁ, 9 আগস্ট 2024, 14ই আগস্টে সেই রাত জাগা অভয়ার মিছিল, অভয়ার সেই ধর্ষণকাণ্ডের জন্য প্রতিবাদের মিছিল, সব কিছু যেন সেই সময়ের সাথে সাথে সব আবার ফিকা হয়ে গেছে। বছর ঘুরেছে, সমস্ত মানুষ আবার কাজে ফিরেছে, বাট ওই আর কি, বিচার এখনো মেলেনি। এটাই হয়তো পশ্চিমবঙ্গ, এটাই হয়তো ভারতবর্ষ, যেখানে আসল যে দোষী তাকে সেভ করার জন্য প্রচুর মানুষ থাকেন, বাট যে নির্দোষ তাকে কেউ সেভ করে না, সে কোনোদিন বিচারও পায় না। যাই হোক, এইভাবেই আমাদের চলতে হয়, এইভাবে চলতে হচ্ছে, এভাবে হয়তো আগামী দিন আমাদের চলতে হবে। এই সমস্ত দিনে নেতাজি সুভাষচন্দ্র বোসকে খুব মিস করি। তার যে একটা আদর্শ, সেই আদর্শে আজকের ভারতবর্ষ তৈরি হলে হয়তো জিনিসটা অন্যরকম হতো। যাক, বিষয় অনেক সিরিয়াস আলোচনায় চলে যাচ্ছি, আর আপাতত আমি এডিটে বসি। ভাবছি আজ থেকে আমি একটু ভিডিও করলে কীরকম হয়। সৈকত সময় পাচ্ছে না একদম, আর তোমরা সবাই বলছো যে ভিডিও আসছে না চ্যানেলে। ও তো বাইরে যাচ্ছে কাজ করে, আবার ওই চ্যানেলে ভিডিও দিতে, এডিট করতে একদম সময়ই হচ্ছে না। সেই জন্য আমি ভাবছি একটু ভিডিও করি। এখন একটু বৃষ্টিটা থেমেছে, বৃষ্টিটা একটু দেখি কি রান্না বান্না করা যায়। আমি এই ছাদ থেকে এলাম, এসে একটুখানি আমি ভাবলাম আমি ভিডিও বানাই, এখন ভিডিও বানাচ্ছি সে। এখন দেখ, আমার ভালো লাগে যে মা কিছু করুক, মা নিজে একটা পরিচিতি বাড়াক, তা আমার চ্যানেলের থ্রু দিয়েই হোক মায়ের ফেমাসিটি মানে পরিচিতি আরও বাড়বে। চেষ্টা করছে, ঠিক আছে, প্রো তো নয়, অ্যামাচুর বিগিনার, তো সাপোর্ট করবেন প্লিজ। দাঁড়ান, কাগজটা দেখতে বসলাম। কাগজটা একটুখানি দেখে নিয়ে রান্নাটা বসিয়েছি, এক্ষুনি খাবার টাইম হয়ে যাবে। আর বলবে কি বৃষ্টি পড়ছে, ভালো মন্দ কিছু করেছো? খিচুড়ি আর কত করি, প্রতিদিনই তো প্রায় বৃষ্টি হচ্ছে, তাই আজকে ভাবলাম অন্য কিছু করি। বাড়িতে গোবিন্দভোগ চাল ছিল, এই গোবিন্দভোগ চাল দিয়ে বন্ধ করলাম গ্যাসটা। ইলিশ মাছের মাথা ছিল, ওই পোলাও টাইপের বা মুড়ি ঘন্ট যেটা বলো, এই রকম টাইপের মিক্সড হয়ে গেছে। কেমন খেতে হবে জানি না। ঠিক আছে, ঢাকা থাক,
আর এইদিকে আমি একটু চিকেন ছিল, চিকেনটা আজকে একটু নারকেল দিয়ে বানিয়েছি। নারকেল দিয়ে একটু শুকনো শুকনো করে বানিয়েছি, দেখি খেতে কেমন লাগে। বন্ধ করে দিলাম, সব এখন গোছানো বাকি আছে। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। সৈকত কি করছে? এই যে এখন এই এডিট ঘরে এখন এডিট করছে। আবার তোমার বিয়ে চলে আসছে। এটা অ্যাঙ্গেলটা উপর করে, হ্যাঁ, বা নিচু করে থাকলে এরম করবে। হ্যাঁ, দেখো কি করছে সৈকত এখন। এই যে ব্লগ হচ্ছে নাকি এখন? আগে দেখছি তোর ফোনটা নিয়ে আমি করতে পারি না, কিনা। করো করো, ভালো তো। আর ভিডিওই আসছে না, মাঝখানে তো মুশকিল এত কন্টেন্ট বার করা। তো তুমি করো, তুমি যখন বাড়িতে আছো তো ভালো জিনিস। চেষ্টা করছি, দেখ কিরকম হলো। আমি আজকে ভিডিওতে বলছিলাম যে মানুষ তোমাকে আরো ভালো করে চাইবে, আরো দেখতে চাইবে সৈকতের মা কি করছে, কি কাজ করে সারাদিন। সৈকত যখন বাড়িতে না থাকে তখন কতটা টেনশন করে, সারাদিন কি রান্না বান্না করে, কতটা টেনশন করি। এটা কি দেখানোর জিনিস বলো তো? আচ্ছা, বাহ, নিজের প্লেট খালি বলো। কি করবো, 2:30 বেজে গেল। এত দেরিতে খেলে তো আমার শরীর খারাপ হবে। কাজ করতে করতে 2:30 বেজে গেছে। যাই হোক, স্নান টান করে তারক মেয়েদা চালিয়ে দিয়েছি ফোনে। আর এখানে চলে এসে হচ্ছে মুড়ি ঘন্ট, ইলিশের মাথা। তুমি কি খাবারটা দেখিয়েছো, খাবার তৈরি করাটা দেখিয়েছো? বলছি কেমন ব্লগ করলো আমার মা, একটু বলবেন তো কমেন্ট সেকশনে। মানে পারবে কি ইন ফিউচার? প্রথম দিনই তো আর প্রো হয়ে যাবে না, অ্যামাচুর বিগিনার হিসেবে কেমন ব্লগ করলে একটু জানাবেন আমাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই হচ্ছে আমাদের আজকের মুড়ি ঘন্ট, তার সঙ্গে চিকেনের কি এটা, চিকেন মহারানি। এটা নারকেল দিয়ে করেছি, নারকেল মালাই চিকেন। মালাই চিকেন খেয়ে নিই, মালাই চিকেন আর ইলিশের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। দুপুরবেলা ভর দুপুরে আমি আর এই লাল পড়াকে নিয়ে, লাল 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 বাইক নিয়ে আমরা কোথায় বেরোচ্ছি? আমরা এখন যাচ্ছি সিপিএম এর পার্টি অফিসে। আমরা যাচ্ছি সায়েন্স সিটি। কেন সেটা গিয়ে বলছি, বাট আর মনে হচ্ছে বাইকে যেতে যেতে আমরা ভিজেও যেতে পারি, কারণ বৃষ্টি আসতে পারে। আর তুই যেখানে থাকিস সেখানে থাকে বৃষ্টি। এর পিছনে একটা বড় বড় ষড়যন্ত্র আছে, পরে বলবো সেটা আপনাদের। আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। অ্যাকচুয়ালি আমরা এসেছি একজনের বাড়িতে। ভিক্টর অনেকদিন ধরে বলছিল তার নতুন ফ্ল্যাটটা আমাকে দেখাবে। লাইটটা বন্ধ করে দাও। ওইটা আমার ফ্ল্যাট। কি আরেকবার চিৎকার কর, কি বললি? যে মা বাথরুমের লাইটটা বন্ধ করে দাও। কোনটা ফ্ল্যাট তোর? ওই একদম উপরেরটা, উপর থেকে 3 নম্বর। উপর থেকে 3 নম্বরটা? বলছি এটার দামটা কত জানিস? হ্যাঁ, কত জানবো না মানে? একটু কিরম আইডিয়া দে আমাকে। তাও আমি তোকে বলছি, মানে আমি জানি তোরা অনেকটা চিপ, ঠিক আছে, কিন্তু তাও মানে কি মানে আমরা মেমরি কার্ড তো তার জন্য। হ্যাঁ, এটা মোটামুটি ধর স্টার্টিং প্রাইস আছে। গৃহ প্রবেশ হয়ে গেছে? গৃহ প্রবেশ হয়ে গেছে? না, তোর বাড়ির সামনে তো একটু দেখাই তোকে। ওফ, কি লাগছে রে তোর বাড়ির সামনে। ওয়েলকাম টু কলকাতা। বলছি তোর কলকাতায় আপনাকে স্বাগত। কলকাতা মে আপকা স্বাগত है। কলকাতা। বলছি তোর গৃহ প্রবেশ হয়ে গেছে ভাই? গৃহ প্রবেশ হয়ে গেছে, কিন্তু আমি একটা গ্র্যান্ড গৃহ প্রবেশ করব। ওখানে আমাকে নিমন্ত্রণ করবি? তুই ছিলিস ভাই, ওটাই বলিস না। না মানে গ্র্যান্ডটা অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে। এবার আরো সব গ্র্যান্ড লোকজন আসবে, সেটা কোনো কথা না। অ্যাকচুয়ালি যেখানে এসেছি সেখানে যাই অবশ্যই গ্র্যান্ড ট্রেড ফেয়ার। এই গ্র্যান্ড ছেড়ে আমরা যাব গ্র্যান্ড ট্রেড ফেয়ারে। Activity focused. So please visit real bank. এখন আমরা প্রথমেই এখন ট্রেড ফেয়ারে এসে যাচ্ছি কোথায়? রশিদ খানের দেশে। কি কিনো ভাই আমরা রশিদ খানের দেশে, এই যে আফগানিস্তানের দেশে এসে আমরা অ্যাকচুয়ালি খেজুর খেলে কি কি উপকারিতা পাওয়া যায় সেটা আপনারা দাদারা বলতে হবে ভালো। अच्छा 25 रुपए किलो। अलग अलग वैरायटी है, 5 वैरायटी है। ये 3500 3,500 किलो। किलो। ये महंगा है, ये वाला है 1800 रुपये। ये कितना? ये फुलपंडी है। कितना ये? 1800। আমি ওকে ভুল করে নিয়ে এসেছিলাম, বললাম যে আমার শ্যুট আছে এখান থেকে, শ্যুট করবি। ও ভাই, ও এসে দেখি এখানে একবার মাসাজ নিচ্ছে গায়ের, একবার মেদ ঝরানোর প্র্যাকটিস করছে। ড্রাই ফ্রুটস তো কত খেয়ে নিয়েছিস। আলাদাই ও সব জায়গায় মাসাজ নিয়ে বেড়ায়, বুঝতে পেরেছিস? ভাই আমরা এসেছি ফার্নিচার সেকশনে।
লাভলি। কেমন লাগলো? ভাই এটা আলাদাই জিনিস হচ্ছে রে। আমি লাস্টে না পেরে আইসক্রিমটা ধরেই নি। কত টাকা দিয়ে আমি চকলেটটা নিয়ে যায়? 750 বললো। হ্যাঁ 650। যদি 650 টাকা এই চকলেটটা নিয়ে যায়, এতে দারুণ দুর্দান্ত খেতে। দারুণ খেতে, সিরিয়াসলি। স্যার ভিডিও অ্যালাউ নেই। তাই? ভিডিও অ্যালাউ নেই। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের ওখান থেকে পারমিশন নেওয়া হয়েছে স্যার। বলছি স্যার একটা কিনে দিন আমাকে। খাট কিনবি? না মানে টেবিল চেয়ার সোফা সেট কিনে দিলেও চলবে আমাকে, বা একটা যদি ডাইনিং টেবিল কিনে দেন আমাকে খুব ভালো হয়। টেবিল তোদের একটা ভালো আছে। আচ্ছা যেটা কিনে দিয়েছি। আচ্ছা যেটা কিনে দিয়েছিল। তাহলে তুই কি কিনে দিতে চাইছিস বলতো? ভালো ওয়ার্ড্রপ নে, জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারবি। আমার বলছিস যে আমারও কিছু জামা কাপড় আমার বাড়িতে রাখবি, টুপি চশমা টশমা রাখতে পারবি, যেগুলো তুই তুলে আমাকে নিয়ে যাবি। আমরা অ্যাকচুয়ালি এসেছি যে জায়গাটা, যে সেকশনটা এখন সেটা হচ্ছে ফার্নিচার সেকশন আর কি। তো সেখানে ভিক্টর আমাকে একটা ড্রেসিং টেবিল বা ওয়ার্ড্রপ কিনে দিতে চাইছে আর কি। ভাই এই সোফাটাও কিনে দিতে পারিস, ফ্ল্যাশটা জ্বলছে আমার, এই সোফাটাও কিনে দিতে পারিস। ঢুকে দিন প্লিজ। আশপাশের দোকানগুলো দেখুন কি সুন্দর সুন্দর, ঠিক আছে, ইউনিক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে। বাট এত দোকান ছেড়ে ভিক্টর কোথায় দাঁড়িয়েছে দেখুন, ওর যেটা দরকার সেখানে ভিক্টর দাঁড়িয়েছে। কি হচ্ছে ভিক্টর, এরকম কাঁপছিস কেন ভাই? আমি এখানে তুলে নিচ্ছি, কাঁপছিস কেন ভাই? এখানে মাসার চেয়ারও আছে আর এইসবও আছে, আলাদাই তো। এই লাইটগুলো এত সুন্দর দেখতে লাগে না ভিক্টর, একটা অন্তত এটা কিনে দে ভাই আমাকে। কোনটা? এই লাইট একটা 10টা কিনে দে। কালী পুজোয় কিনে দেবো। 14টা আমাদের ইজরা স্ট্রিটেও পাওয়া যায় জানিস তো, ইজরা চাঁদনি, দারুণ লাগছে না? অ্যাকচুয়ালি আজকে মেলাটা তো কাজে এসেছিলাম, শ্যুটে, রিলসের কাজে। তো রিলসটা হয়তো আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন, সেই জন্য না বেশি ইউটিউবের ভিডিও শ্যুট করা হয়নি। বাট এই মেলাটা যতটা দেখলাম যে 1 থেকে 18ই আগস্ট অবধি এখানে রয়েছে। সায়েন্স সিটি, ঠিক সায়েন্স সিটি যে গেট সেটা দিয়ে আসতে পারেন, সায়েন্স সিটি গেট যেটা এন্ট্রি হয় সেটা দিয়ে আসবেন, পিছনে চলে আসবেন একদম। এখানে সমস্ত পার্কিং রয়েছে আর এই হচ্ছে এন্ট্রির গেট। টিকিট কত করে দেখলাম? 50 টাকা, কিন্তু ক্যাশে, অনলাইন অ্যাভেলেবল নয়। তো এই হচ্ছে মেলার ডিটেলস। বা দুপুর 12টা থেকে রাত 9টা অবধি চলছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। এখানে দেখলাম মোটামুটি 10টা প্লাস দেশের স্টল রয়েছে, 500-র বেশি স্টল রয়েছে ইন্ডিয়া সমেত। টোটাল খাওয়া দাওয়া, মজা, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি, সামনে দুর্গাপুজো তার শপিং, সব কিছু এখান থেকে করতে পারেন। বাড়ির জিনিসপত্র তারও শপিং এখান থেকে করতে পারেন। বাট আমরা কিছু করিনি, শুধু আমরা কিনেছি হচ্ছে, আমি কিনেছি একটু খেজুর কিনে আমরা যা খেয়েছি ভাই, ভিক্টর যা খেয়েছে আর কি বলবো আপনাদের। চলুন বাড়ি যাই, বৃষ্টি নামতে পারে। মেলা ঘুরে টুরে এলাম, এসে আজকে যেহেতু রাখি, বাড়িতে একজন এসছে, অফিস টফিস শেষ করে সন্ধ্যের আগে সে এসছে আমাদের বাড়িতে। অ্যাকচুয়ালি দুজন এসছে, দেখাচ্ছি। একজনকে চেনেন আর একজনকে হয়তো চিনতে পারবেন। এই দেখুন, এই যে হলো সময় হলো, রাখির দিনের সময় হলো। বাবা কত যুদ্ধ করে এলাম বলো তো। হ্যাঁ এদিকে রাখি, দাঁড়া আরেকজনকে দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান একটু সামনে আসতে করো। এই দেখুন, এটা হচ্ছে মামপুর নতুন গোপাল, মামপুর মায়ের ওই হলো, তাকে দেওয়া হয়েছে এখানে একটা সুন্দর সন্দেশ, 2000 টাকা কিলোর খেজুর। মানে এইটা হচ্ছে একদম মানে আফগানিস্তানের খেজুর, আর সঙ্গে এখানে সুন্দর খেলাপত্র নিয়ে বসে আছে গোপাল। আর এখানে গোপালের দিদি আমার জন্য এখন, গোপালের দিদি কি নাম তোর? গোপালি। আচ্ছা এই হচ্ছে রাখি, যেখানে আবার ইয়ে দেওয়া আছে, নজর কাঠি দেওয়া আছে, কি বলে যেন, ইভিল আই দেওয়া আছে। এই যে নতুন ব্লগার, তুমি তো আজকে ব্লগ শুরু করেছো, এটা আমাদের ভিডিওটা করে দাও দেখি কেমন পারো। সবারই রাখি পড়ানো হয়ে যাওয়ার পরে আমাদের বাড়িতে রাখি পড়ানো হচ্ছে। অনেকেই এখন পড়ে। কি করবো, অফিস থাকবে মানুষের কি, আমি নাই ঘরে আছি তো অফিস করে তারপরে ফিরলো না। দাদা আমি যেটা এনেছি সেটা খা। তুই কোনটা খাবি? ও দাদা গিফট দিতে হবে। হ্যাঁ কি গিফট দেবে বল? তুই একটু খাই দে। আমি তো মিষ্টিটা খাবো আবার। দাদা এবার বল কি গিফট দিবি বল, যা চাইবি তাই আজকে পাবি না। কি দিবি আগে সেটা বল।
অনলাইন ট্রানজাকশন আমি করে দিচ্ছি। কত কত আর এই বাজেট 50 টাকা। একটা কাজু বাদাম এটা দাম কত? 10 টাকা 5 টাকা। কি বলছো? আমার কাছে এখনো প্যাকেট রয়েছে, আমি রেখে দিয়েছি। এইটার জন্য আরো 10 টাকা দেন, 30 টাকা দাম হবে। এটা কত দাম? এটা কত? 30 টাকা দাম হবে। 40 টাকা। তোকে ঠকিয়ে নিয়েছি, আমি হলে এটা 10 টাকায় নিতাম। এইটার দাম 40 টাকা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে 40 টাকা। আর এই কাজু কাতলি একটার দাম কত হবে? গোটা প্যাকেটটা গোটা প্যাকেটটা তো আমি খাইনি, আমি তো একটা পিসের একটা মিষ্টিটা কোথায়? আরে আমাকে মিষ্টি খাইতি বল কত দিবি বল, আগে আমাকে বাজেট শোনা। টাকা 10 টাকা 1000 1 লাখ 1 কোটি কম 1000 1 0 0 বাজেট কম। তো বাজেট কম তাড়াতাড়ি বল হ্যাঁ বলে দিচ্ছি আমি। কত কাট কত? আরে দেবো, তুই যেটা দেবো আরে ভালো। কত আমি বলতে হবে তো। শুনো না চলবে না। এখন গেল কি গেল এটা রাখি। সামনের মাস না তারপরের মাস। অক্টোবর মাসে জন্মদিন, তখন আবার গিফট। অক্টোবর মাসেই ভাইফোঁটা। ভাবছি দেখ একই ব্যাপারটা বলছি, এটা তো বাজেটের ব্যাপার আছে, দুটো একসঙ্গে হবে না। ভাইফোঁটা আর জন্মদিন একসঙ্গে সেলিব্রেশন আমাদের দুটো মার্চ করে একবারই। ভাই এটা কি আছে ভাই? তাহলে ফোটা দেবো না? দিবি না? তুই ফোটা ভাড়া নিবি? ভাড়া কি করে নেবে? দেখ ফোটা ভাড়া নিয়ে জন্মদিনেরটা এটা ম্যানেজ। ওকে রাখি পড়াসনি না, ওকে এখনো পড়া হয়নি। ও তো প্রাণ প্রতিষ্ঠা আগে হোক, তারপরে প্রাণ প্রতিষ্ঠা আর কিরকম হবে? প্রাণ প্রতিষ্ঠায় আছে না, তাহলে কিরকম প্রাণ প্রতিষ্ঠা হবে? হবে ওরা। এই প্রসাদ নাকি? এখন মাম্পু আর মা যাচ্ছে, আরে ক্যামেরাটা কি হচ্ছে, মা যাচ্ছে কোলে মার্কেট। নতুন গোপাল তো, ওর জন্য জামা কিনতে হবে। টিভিটা বন্ধ কর না টিভিটা। সারাদিন এক খবর চুলি খুব হাই চার্জটা বন্ধ করে দিল। ও আর মা মানে ওর জেঠিমা, যাই হোক। এটা কি ইয়ে কে? এটা বল আর একটা এই কি গোপালে খেলনা নাকি? নিজেকেই সামলাতে পারছিস না, তুই গোপাল সামলাবি? আমি ওকে এখানে রাখবো থরি। তাহলে মায়ের কাছে তার গোপাল আছে। সন্ধ্যেবেলা ঘুম শুই দিলি যে? ও এখন যাবে, ওকে এটা বসে নিয়ে যাওয়া যাবে না, ওই জন্য শুয়ে দিল। সন্ধ্যেবেলা ঘুমাবে গোপাল? ঘুমাবে না। ও আর মা এখন যাবে কোলে মার্কেট ওর জন্য জামা কিনতে। আর আমার জন্য কি কিনতে যাবি? ও তো আমার জন্য একটা জামা কিনে আনবি তা না, আমার জন্য জামা কিনে আন। হ্যাঁ আমার জন্য মোমো কিনে আন। তোর মতো বদ ছেলের জন্য জামা কাপড়। আরে আমি জীবন্ত গোপাল, মুখে স্প্রে করে দেব। আমার জন্য মোমো নিয়ে আয়। কিছু পারে না। মোমো ওকে 500 টাকা দিয়েছি জানেন? 500 টাকা। আমার জিনিসপত্রগুলো ওকে 100 টাকা বলেছিলাম, 101 টাকা বললাম, সেখান থেকে 500 টাকা দিয়েছি। 500 টাকা। আমার ও তো মোমো খাওয়ানো উচিত বল। জিনিসপত্রগুলো তুলে একটু জল আনতে, ওষুধ খাবো। মিয়া আমার কেকগুলো কে নিয়ে এসছে? হ্যাঁ ব্যাগ ফ্যাগ তুলে রাখ একটু। ভাই রাখি পূর্ণিমার দিন ভাইকেও খাওয়াতে হয়। খাওয়ালাম তো তোকে মিষ্টি মা? খাইয়েছি তো। বলছি কেক মিষ্টি খাইয়েছি। কে নিয়ে এসছে? তুই আমাকে কি খাওয়ালি? মিষ্টিগুলো কে নিয়ে এসছে? তুই তো আনিসনি। জেঠু নিয়ে আসছে বড়জন। আমারই টাকা রে ওগুলো, আমারই টাকা। টাকা দিলেই সব হয় নাকি? নিজে যা না ঠিক কিনে আন আছে না। মোমো নিয়ে আয় তো, যা দে একটু জল দে। মোমো নিয়ে আয়। জল দে। এই যে সোমা, হ্যাঁ সোমা সুদীপা নিয়ে এসছে আমার জন্য মোমো। মোমো খুঁজে খুঁজে আজ দোকান বন্ধ। কেন? রাখির জন্য? তুই জানি তুই যে দোকান থেকে নিস সেই দোকানটা বন্ধ। তারপরে এই যে হেঁটে হেঁটে কোলে মার্কেট থেকে এলাম তোর জন্য নেওয়ার জন্য। ভালো তো, তারপর হাঁটা হয়ে গেল, কত ক্যালোরি বার্ন হয়ে গেল তোমার। রাত্রিবেলা লুচি খাবে, সেই ক্যালোরিটা বার্ন করতে হবে না? তারপরে বার্ন করে নিয়েছো, তারপরে লুচি খাবে। কিন্তু আরেকটা খবর শোন, একজন আমাদের ফ্যামিলির মানে আমাদের পরিবারের আর কি, তোর চ্যানেলের পরিবারের একজনের সাথে দেখা হলো। কোথায়? এই শিব মন্দিরটার এখানে
না আমাদের পাড়ায় কিন্তু আশপাশে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, আর মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয় কয়েকজনের সঙ্গে। এই এখানে মধুসূদন দাস লেনে বাড়ি, যে কোণে যে ফ্ল্যাটটা হচ্ছে না ওইখানে। ও বলছে লাদাখ যাবে। লাদাখ যাবে উনি? পরের বছর যাবে, মানে এই ট্রিপটাতে যেতে পারবে না, কবে যাবে আমি পোস্টটা দেখবো। ওর মেয়েও দেখে, ওনার বাপের বাড়িও এখানে, সৌম্যচন্দ্র যে আছে না ওইখানে। আচ্ছা আচ্ছা, এই ফ্ল্যাটে থাকে। দেখা হয়ে খুব ভালো লাগলো, গল্প হলো একটু। মোমোটা ঠান্ডা হয়ে যাচ্ছে বলে চলে এলাম তাড়াতাড়ি। হ্যাঁ ভালো করেছো। কি রে তুই রান্না বান্না করছিস? লুচি এদিকে দুজন ভিডিও কলে আছে, ওরা এখন মাম্পু আজকে বাড়িতে এসছে, মাম্পুকে দিয়ে খাটানো হচ্ছে। মাম্পু লুচি লেচিবে, এখন লেচি করছে। কিছু বললে এখন বিবাদ হয়ে যাবে। কি বলবি তুই এখন? এদিকে তাকা। বাড়ির খাবার বানাতে গেলে তো খাটানো হয়ে যায়, কিছু বললে এখন বিবাদ হয়ে যাবে। আমি মাঝখানে বন্ধ করে দিই। না না, ওটা আমি ভুল করে সিনেমেটিক করে ফেলেছিলাম ভিডিওটা। আরে দেখলি বুঝে দেখ ব্লার ফোকাস এরকম হচ্ছিল। আচ্ছা আচ্ছা। কি রে কি খবর তোদের? কি খবর? আজকে আমরা এসপিডিপি খেয়ে এলাম। মানে এসপিডিপি মানে? পায়ের বলবে সেও পুরি দহি পুরি। আর আমরা ঘুরে এলাম ডিপি দীঘাপুরি। আর আমরা ঘুরে এলাম মেলা থেকে খেজুর কিনে এনেছি, সেটা বলো। আমরা ঘুরে এলাম। শোন না, ওই মেলা থেকে আমি 1800 টাকা কিলোর খেজুর কিনে এনেছি, বুঝলি? রিয়াল আফগানিস্তানি খেজুর, 1800 টাকা কিলো। হ্যাঁ ইলিশ মাছের মতো দাম। দাঁড়া তো দেখাচ্ছি। বাবা তোমার বঞ্জি তো খুব কাজের হয়ে গেছে গো, সংসারী হয়ে গেছে। সময় এলে সবাই বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, সংসারী হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও। সবাই কাজে কি রে সময় এলে। বৌদি প্রথমবার রুটি গোল করা শিখেছে এখানে এসে, মনে আছে সেই ভিডিওটা আপনাদের? একটু পোড়া পোড়া গন্ধ যাচ্ছে না? হ্যাঁ তোর মনটা পুড়ছে, তোর মনটা পুড়ছে রে, তোর পুড়ছে। এখানে এখানে মাম্পু লুচি বেলছে এখন গোল গোল করে। সবগুলো তুই বেলতে পারবি? ওটা তো করো না, গন্ধ ছাড়ছে। এটা ত্রিকোণ কর না মাম্পু, তুই কেমন পারিস ত্রিকোণ লুচি? আমার মন গোল। হ্যাঁ রে জানি সেটা আমি, ঠিক এই পৃথিবীর মতো। ওফ পৃথিবী কি গোল আদেও? না পৃথিবীর উত্তর মেরু। দেখ দেখ ওই জন্য সব রকমের সাইজ করেছি। বল পারিসনি গোল করতে, দেরা বল। চাপ দেখে নিয়েছি তোকে। বেশি বকিনু। দেখ কত কাজ করছি, দেখছিস? ভালো তো কাজ কর, শিখে দেখ। কালী পূজার সময় তোকে তো কাজ করতে হবে। তুই আর বৌদি মিলে, নতুন বৌদি আর তুই মিলে কাজ করবি। মেয়ে রেস্টে থাকবে। কিসের রেস্ট? বাড়ির পুজো আমার রেস্ট কি রে? নিজের পালা। বাড়ির মেয়ে রেস্টে থাকবে। কাজ করতে হবে বলছিস কেন? কাজ তো সবাইকেই করতে হবে। না আহা, ওকেও কাজ করতে হবে রে বলছি, তোকেও। আমি তো বলি তোকে না, এলাম তোকেও বলেছি, তোকেও। হ্যাঁ রে জানি মুখটা সুন্দর না, তার উপর মুখের বাবা। এখানে লুচি, সাদা আলুর তরকারি, সুজির পায়েস দেওয়া হয়েছে গোপালের জন্য। গোপাল তো নতুন জামা পড়েছে, আজ রাখি পূর্ণিমার দিন, ওই জন্য দিদি হাতে দিয়েছে, আবার দুটো চকলেট দিয়েছে, সঙ্গে রাত্রিবেলা ডিনারে লুচি দিয়েছে। বাহ, আলাদাই ট্রিটমেন্ট গুরু। কি ট্রিটমেন্ট পাচ্ছ? এই যে দিদি ভাইকে যে লুচি আলুর তরকারি দিয়ে এলেন, এত সুন্দর ট্রিটমেন্ট পাচ্ছে তোমার ভাইয়ে। গুরু আমাকে যে ট্রিটমেন্ট দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রে ভাই, 500 টাকা রিফান্ড করে দে। রিফান্ড হয় না, আমার কাছে যেটা একবার ক্রেডিট হয়ে যায় সেটা ক্রেডিটই হয়ে যায়। কোনটা কেটে নিলি? বলছি তোমার মেয়েকে 500 টাকা দিলাম, কর করে 500 টাকা। হ্যাঁ গিফটটা কোথায় আমাকে দেবে তা না, গোপালকে দিয়েছে। ও আর আমাকে কি দেবে? না কি বলবো বলো? এই যে আমি এখন আদর খাচ্ছি। আর মিঠি কোথায়? মিঠি মিঠি রাত্রে কি করছো? খাচ্ছে ও, ডিনার করছে, ডিনার। আর আমাদের ডিনারে চলে এসেছে লুচি, সাদা আলুর তরকারি। এই যে লুচি, সাদা আলুর তরকারি। তুই তো ভালোই হচ্ছে রে ভাই রাখির দিন তুই। হ্যাঁ ভালো ভালো। যাই হোক, কালকে আর ভিডিওটা না শেষ করতে একবারে ভুলে গেছি। লুচি টুচি খেয়ে এডিটে বসেছি, কারণ সন্ধ্যা থেকে তেমন এডিট হয়নি। প্রত্যেকে আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি, এখনই ভিডিওটা আপলোড করবো। এডিট করতে গিয়ে মনে পড়লো ভিডিওটা এন্ড করিনি, এটা আমার যথারীতি অভ্যেস হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। পরের দিনে ভিডিও, মানে আজকে একটা ভিডিও শ্যুট করছি আবারও, আজকের কি করছি সেটা নিয়ে।
এটা মানে আগামীকাল বা পরশু দিন আসবে। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে। শুভ দুপুর, টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে সাবস্ক্রাইবটাও করে রাখবেন। যা যা সব কিছু করে দেবেন, ঠিক আছে? চলুন টাটা।